দুবলাগাড়ি ভ্রমণের দ্বিতীয় দিন আমরা ভোরবেলা চলে গেছিলাম পার্শ্ববর্তী ফিশিং পোর্ট এবং ফিশ মার্কেটটিতে, যেই সংক্রান্ত ভিডিও আমি এর আগেই আপলোড করেছি। আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখবেন। ফিশিং পোর্ট আর মার্কেট পরিভ্রমণ করে আমরা রিসর্টে ফিরে আসি এবং সেখানে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি বিচিত্রপুরের উদ্দেশ্যে। এবং বিচিত্রপুরের যাওয়ার পথে আমরা আরও একটি জায়গায় যাব, একটু অন্যরকম একটা জায়গা। আপনারা পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। এই অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকা হলো মাছের চাষ, যার ফলে দেখুন এখানে পাশাপাশি অনেকগুলি ভেরি আপনারা দেখতে পাবেন। এই ভেরিগুলো এখন রেডি হচ্ছে, ভবিষ্যতে বর্ষা এলে যখন মাছের চাষ খুব ভালোভাবে হবে সেই সময়ের জন্য এই ভেরিগুলিকে রেডি করা হচ্ছে। এখন আমরা ক্রস করছি সুবর্ণরেখা নদী। আমার গাড়ি নিয়ে ভ্রমণের একমাত্র ভ্রমণ সঙ্গী গুগল ম্যাপ, যে সবসময় আমাদের হেল্প করে। সেই গুগল ম্যাপ দেখে পৌঁছে গেলাম বিচিত্রপুর। বিচিত্রপুরে গিয়ে খোঁজ নিয়ে দেখলাম যে বোটিং যে হয় ম্যানগ্রোভের মধ্যে দিয়ে, সেই বোটিংটি হয় 3টে থেকে। ফলে আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম, তাই আমাদের আরেকটি ভ্রমণ ডেস্টিনেশন এখানে ছিল এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ বাবা ভূষণ্ডেশ্বর মন্দিরটি পরিদর্শন করা। তাই আমরা প্রথমে চলে এলাম বাবা ভূষণ্ডেশ্বর মন্দিরে এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গটি পরিদর্শন করতে। এই শিবলিঙ্গটি ঘিরে অনেক পুরনো ঐতিহাসিক গল্প আছে। এখানকার পুরোহিতের মতে এই শিবলিঙ্গটি এনেছিলেন রাবণ। শিব মহাদেব রাবণকে এই শিবলিঙ্গটি তার আরাধনায় খুশি হয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে শিবলিঙ্গটি মাটিতে না রাখতে। তা রাবণ কোনো কারণে এই শিবলিঙ্গটি মাটিতে রাখেন এবং রাখার সাথে সাথে শিবলিঙ্গটি মাটিতে এমনভাবে বসে যায় যে উনি আর এটাকে তুলতে পারেননি এবং এখানেই রেখে চলে যান। মন্দির পরিদর্শন করে মোটামুটি 2:30 বেজে গেল। আমরা বিচিত্রপুরের বোটিং টিকিট কাউন্টারের কাছে যে খাওয়ার দোকানগুলি আছে সেখানে আমরা লাঞ্চ করলাম এবং তারপরে টিকিট কেটে বোটিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। 3 রকমের বোট আছে, 6 জনের, 9 জনের এবং 12 জনের, এবং প্রত্যেকটি ক্ষেত্রেই বোট ভাড়া হচ্ছে 200 টাকা পার হেড। মানে 6 জনের বোটের ভাড়া পড়বে 1200, 9 জনের 1800 এবং 12 জনের 2400। এবং বোটিংটি যে 3টে থেকে শুরু হওয়ার কারণ হচ্ছে যেহেতু ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে বোটিংটি হয়, ফলে এই যে সরু সরু খাড়িগুলো, এর মধ্যে জোয়ারের জল না ঢোকা অবধি বোটগুলো বেরোতে পারে না। তাই 3টের পর থেকে জল চলে আসে ভালো মতো এবং তারপরেই বোটিং শুরু হয়। বোটে করে আমাদের একটি সংরক্ষিত ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল যার পাড়ে নামিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে 0.5 ঘন্টা মতো ঘুরে
এই পাড়ে এসেই দাঁড়াতে, যেই বোট অ্যাভেলেবেল থাকবে সেই বোটেই আমরা ফিরে যেতে পারবো। বিচিত্রপুরের যে ছবি আমরা দেখে এসছি, যে গাছগুলি নদীর সমুদ্রের জলে মোহনার কাছে জলের তলায় ডুবে আছে, সেই রকম দৃশ্য কিছু দেখতে পেলাম না। ওখানকার লোকেদের মতে জল অনেক পিছিয়ে গেছে এবং সময়টা মরা কোটালের সময় ছিল আমরা যখন গেছিলাম, যেই কারণে আরও জল অনেকটা পিছিয়ে গেছে, ফলে আমরা সেই দৃশ্যটা দেখতে পেলাম না, যেটা বিচিত্রপুরের অ্যাকচুয়ালি দেখা যায় দৃশ্যটা। তবে পাড় ধরে যে ম্যানগ্রোভের গাছগুলি রয়েছে, সুন্দরী গাছ এবং আরও অন্যান্য যে গাছগুলি, এর মধ্যে দিয়ে কিছুক্ষণ হাঁটাচলা করলাম, গাছগুলিকে ভালো করে দেখলাম এবং খুব সুন্দর একটা অভিজ্ঞতা। বিচিত্রপুরে এই ম্যানগ্রোভের মধ্যে দিয়ে বোটিং করা ছাড়া আর ওই ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে কিছুটা সময় কাটানো ছাড়া আর মোটামুটি কিছু সেরম নেই। আপনি ওই পার্শ্ববর্তী ওই বাবা ভূষণ্ডেশ্বর মন্দিরটি দেখতে পারেন এবং আসার পথে চন্দনেশ্বর মন্দির পড়বে, যেটা আপনারা দেখতে পারেন। আর কিছু দু একটি রিসর্ট আছে, যদি আপনারা থাকতে চান সেখানে থাকতে পারেন। আমরা এখানে আজকে রাতটা থাকবো না, আমাদের প্ল্যান ছিল যে আমরা এই বিচিত্রপুর ঘুরে আজ রাতটা চলে যাব দীঘায় গিয়ে রাতটা কাটিয়ে কালকে সকালবেলা দীঘায় কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা দুপুরের দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই জায়গাটি থেকে ঘুরে আসবেন এবং সকলের সাথে শেয়ার করবেন আপনাদের অভিজ্ঞতা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও উইথ ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। অবশেষে আপনাদের সকলকে জানাই ধন্যবাদ, এভাবেই আমার পাশে থাকবেন। ফিরে আসবো আবার একটি নতুন জায়গার খোঁজ নিয়ে, নতুন তথ্য নিয়ে। সবাই ভালো থাকবেন, মনের আনন্দে ঘুরে বেড়াবেন।